দেখুন, আমি আপনাদেরকে এখন শেখাবো হ্যাভ ভার্ব দিয়ে আপনি কিভাবে সেন্টেন্স তৈরি করবেন। খুব সহজে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। চাইলে আপনি এই একটি মাত্র স্ট্রাকচার দিয়ে 1 লক্ষেরও অধিক সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন, শুধুমাত্র আপনার এক্সটেনশনটাকে পরিবর্তন করে, আপনার ডিমান্ডটাকে পরিবর্তন করে যদি তৈরি করতে চান। ঠিক আছে? ওকে, তাহলে দেখুন, আপনাদের মনে রাখতে হবে আই, উই, ইউ, দে এবং কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে কি হয় দেখেন তো। আমি প্রথমে একটু আলাদা আলাদা করে বোঝাচ্ছি। আই, উই, ইউ, দে, এদের সাথে হ্যাভ বসে, হ্যাড বসে, উইল হ্যাভ বসে। ঠিক আছে? দেখেন, উইল হ্যাভ বসে। উইল হ্যাভ এবং হ্যাড এর ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আমি যদি বলি, এই দেখেন হ্যাড, এটা সব মার্কিং হয়েছে। শুধুমাত্র পার্থক্যটা হ্যাজের সাথে। হ্যাজ সবার সাথে বসতে পারে না, হ্যাভ সবার সাথে বসতে পারে না। তবে উইল হ্যাভ সবার সাথে বসে। সরি, হ্যাডও সবার সাথে বসে। হ্যাড এবং উইল হ্যাভ এগুলো সবার সাথে বসে, সব সাবজেক্টের সাথে বসে। শুধুমাত্র হ্যাজ সবার সাথে বসতে পারে না। ঠিক আছে? হ্যাভ সবার সাথে বসতে পারে না। ওকে, দেখুন, এই একটা মাত্র টেকনিকে আপনি শত শত সেন্টেন্স কিন্তু এখন তৈরি করতে পারবেন। যদি আপনি বলেন আপনার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। যদি বলেন আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। ঠিক আছে? যদি আপনি বলেন যে আমার একটি গাড়ি থাকবে, তাহলে কি হবে? আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি ভবিষ্যতে থাকবে। উইল হ্যাভ ভবিষ্যতের সেন্স বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে দেখুন, এখন আমি হ্যাজের ব্যবহারটা অনেকের প্রবলেম হয়, এটা একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাজ ব্যবহার করা হয় এই 3টা ফরম্যাটের সাথে। এখানে আরেকটা চাইলে আপনারা ইট দিতে পারেন, ইটের সাথেও হ্যাজ ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে হি, সি, কোনো ব্যক্তির নাম, ইট বা বস্তু প্রাণীর নামের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করা হয়। যদি আপনি বলুন যে তার একটা স্বপ্ন আছে, হি হ্যাজ আ ড্রিম, তার একটি স্বপ্ন আছে। শি হ্যাজ আ প্রবলেম, তার একটি সমস্যা আছে। হ্যাঁ, নিলয় হ্যাজ আ প্রবলেম। ঠিক আছে? নিলয়ের একটি সমস্যা আছে। তাহলে দেখেন, হ্যাজটা ব্যবহার করা হয়েছে হি, সি কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে। ঠিক আছে? এবং হ্যাভ ব্যবহার করা হয়েছে আই, উই, দে, ইউ, দে এগুলোর সাথে। আর হ্যাড এবং উইল হ্যাভ এদেরকে সবার সাথেই ব্যবহার করা যায়। এখন এই স্ট্রাকচারটা ফলো করে আপনি চাইলে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম আপনার হবে না। দেখুন তাহলে, দেখেন, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। ইউ হ্যাভ আ প্যান, তোমার একটি কলম আছে। হি হ্যাজ আ ড্রিম, তার একটি স্বপ্ন আছে। আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। ইউ হ্যাড আ প্যান, তোমার একটি কলম ছিল, মানে এটা ফার্স্ট টেন্সে। হি হ্যাড এ ড্রিম, তার একটি স্বপ্ন ছিল। এখন ভবিষ্যতে, আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকবে। ভবিষ্যতে থাকবে বুঝতে উইল হ্যাভ ব্যবহার করা হয়। ইউ উইল হ্যাভ আ প্যান, তোমার একটি কলম থাকবে। হি উইল হ্যাভ আ ড্রিম, তার একটি স্বপ্ন থাকবে। আশা করি কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় বুঝে গিয়েছেন।